এই মুহূর্তে কিন্তু আমরা ঠিক সেই ভাঙন কবলিত জায়গায় দাঁড়িয়ে রয়েছি। কপোতাক্ষ নদের রিং বাঁধে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটি ভেঙে গিয়েছিল এবং সেই জায়গাটি আমরা বাঁধের চেষ্টা করছি এবং আমাদের রামনগরের এক প্রকার মানবিক মানুষগুলো এবং সেই সাথে দক্ষিণ দুর্গাপুরেও কয়েকজন রয়েছেন এবং তাদের অক্লান্ত পরিশ্রমে সেই সন্ধ্যা থেকে কিন্তু এখন কিন্তু রাত 11টা বাজতে গিয়েছে, তারপরে কিন্তু তারা কাজ করছে। এখন চেষ্টা করছি আমরা সারা রাত জেগে লাইটের ব্যবস্থা করছেন। এই কাজগুলো আসলে অত্যন্ত জটিল এবং খুবই কঠিন কাজ, তারপর আমরা চেষ্টা করছি কোনোভাবে যদি আটকানো যায় পানিটা, তাহলে এই যে গ্রামগুলো প্লাবিত হবে না নতুন করে এবং অনেকের ফসল সেই সাথে মৎস্য ঘের বেঁচে যাবে। জাস্ট এই যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এখন রাত্রে কিন্তু কাজ করছে সবাই। জোয়ার শুরু হয়ে গেছে নদীতে, এই মাত্র 10:40 কিন্তু জোয়ার শুরু হয়েছে। জোয়ার শুরু হওয়ার পরে কিন্তু আমরা কাজ করছি। আমরা চেষ্টা করব আজকে রাত্রের ভিতরে যদি কোনোভাবে বাঁধটা দেওয়া যায় এবং যে যত সম্ভব চেষ্টা করছে। এবং এই মুরব্বীরা যারা কাজ করছে, দেখেন অনেক মুরব্বী রয়েছে আমাদের সাথে, এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে কাজ করছে। বিশেষ করে রামনগর, দক্ষিণ দুর্গাপুর লোকজন কিন্তু সন্ধ্যার পরপরই কিন্তু এগিয়ে আসছে এবং তারাই শুরু করে দিচ্ছে নিজ উদ্যোগে। এখানে বাঁশ অনেক কিছু করা দেওয়া হয়েছে, তক্তা দেওয়া হয়েছে, দিয়ে কিন্তু 2 পাশটা বেঁধে দিয়ে তারপরে চেষ্টা করা হচ্ছে। তারপরেও জানি না কি হবে।